শফিক এখন পল্লিগ্রাম টিভির হিরো নয়, ওনাকে বাদ দেওয়া হয়েছে বিগত 9 মাস আগে। শফিককে আমরা আপ্রাণ চেষ্টা করছি কন্ট্রোল করা, সেটা অতটা ভালো ছিল না। যখন কন্ট্রোল করতে আমরা পারলাম না, আজ থেকে 9 মাস আগে বাদ দেওয়া হয়েছে। শফিকের সোশ্যাল মিডিয়াতে এই যে অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে, এই নিয়ে কি পল্লিগ্রাম টিভির ওপরে কোনো ইফেক্ট পড়ছে? ইফেক্ট পড়ছে, কিন্তু কেন পড়ছে সেটাই আমি জানি না। কারণ শফিক যে অশ্লীল ভিডিও করেছে, যে অশ্লীল কার্যকলাপ করেছে, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে তো আমরা 9 মাস আগেই বলেছি। কিন্তু এখন দর্শক কেন পল্লিগ্রাম টিভির ওপরে আঙুল তুলছে সেটা আমি বলতে পারছি না। কারণ পল্লিগ্রাম টিভিতে কখনোই প্রশ্রয় দেওয়া হয় না কোনো অশ্লীল কাজকে, কোনো খারাপ কাজকে কোনোভাবেই প্রশ্রয় দেয় না পল্লিগ্রাম টিভি। অনেকে বলছে যে পল্লিগ্রাম টিভিকে বয়কট করো, পল্লিগ্রাম টিভি দেখলে বাচ্চাদের অনেক ক্ষতি হচ্ছে, এই নিয়ে কি বলবেন? যদি তাদের মনে হয় যে পল্লিগ্রাম টিভি দেখে বাচ্চারা নষ্ট হচ্ছে, পল্লিগ্রাম টিভি বাচ্চাদেরকে নষ্ট করছে, তাহলে আমি দয়া করে বলবো, আপনাদেরকে বলবো দয়া করে, যে পল্লিগ্রাম টিভির ভিডিও বাচ্চাদেরকে আপনারা দেখাবেন না। শফিকের এরকম অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার কারণ কি? দেখুন, কারণ একটাই, আজ থেকে 6 বছর আমরা ভিডিও চালাচ্ছি এখানে। শফিককে আমরা আপ্রাণ চেষ্টা করছি কন্ট্রোল করা, সেটা অতটা ভালো ছিল না। যখন কন্ট্রোল করতে আমরা পারলাম না, আজ থেকে 9 মাস আগে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার কারণে আর যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে বাদ দেওয়ার পরেই আমাদের এখানে থাকাকালীন না, তাই আমরা আমার অডিয়েন্সকে বলবো যে আমাদেরকে জড়াচ্ছে পল্লিগ্রামের বিষয় নিয়ে, যে পল্লিগ্রাম দায়ী, পল্লিগ্রাম বয়কট করা হোক। কেন ভাই আমাদেরকে পল্লিগ্রাম কেন বয়কট করবে? কারণ শফিক আমাদের কাছে নাই, ওকে বাদ দেওয়ার পরে সব ঘটনাগুলো ঘটছে অন্য চ্যানেলে গিয়ে। শফিক বর্তমানে কোথায় থাকে? আর অডিয়েন্স তো সবাই জানে শফিক কোথায় থাকে, কারণ এই যে টেস্ট প্রোগ্রাম করে বেড়াচ্ছে, সে মানে ভিডিওগুলো তো পোস্ট হয়েছে, আমাদের কোনো অ্যাক্টার নাই সেখানে। তারপর একটা গানের ভিডিও পোস্ট করলো, সেখানে কোনো আমাদের অ্যাক্টার নাই। তাহলে মানে অডিয়েন্স তো ভালোভাবে জানছে যে পল্লিগ্রামে শফিক নাই, তার সত্ত্বেও আমাদের পল্লিগ্রামে জড়াচ্ছে কেন? আমি এটাই বুঝতে পারছি না। পল্লিগ্রাম টিভি একটা অনেক বড় ইউটিউব চ্যানেল, অনেক ফেসবুকে ফলোয়ার্স। পল্লিগ্রাম টিভিতে অনেক টাকা ইনকাম হয়, অনেক 200 জন প্রায় কাজ করে। পল্লিগ্রাম টিভি সমাজের জন্য কি কাজ করেছে? সমাজের জন্য অনেক কাজই করেছে, কিন্তু সেগুলো তো আমাদের মুসলিম সমাজ বলে যে এক হাতে সাহায্য করলে অন্য হাত যেন জানতে না পারে। তো আমরা সেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে বলি না এবং জানাই না এবং দেখাই না। আমাদের গ্রামে আসলে আপনারা জানতে পারবেন যে আমরা কতটা সাহায্য করি মানুষের জন্য। সত্যি কথা বলতে আমার মান্থলি 2 লক্ষ টাকার ওপরে আমি সাহায্য চাই আমার ফান্ড থেকে, আমার কোম্পানির ফান্ড থেকে 2 লক্ষ টাকার কাছে সাহায্য করি আমি মানুষের জন্য। দুস্থ মানুষদের জন্য সাহায্য করে? শুধু দুস্থ মানুষের জন্য নয়, তাছাড়া আরও অনেকেই আছে যেগুলো মাদ্রাসা, মসজিদ, এর জন্য আমাদের এখানে অনেক আসে, তাদেরকেও সাহায্য করি। দুস্থ গরিব মানুষদেরকেও সাহায্য করি, মেয়ের বিয়েতে থেকে শুরু করে অনেক কিছুই আছে যেগুলো আমরা করি, কিন্তু আমরা সেগুলো সোশ্যাল মিডিয়াতে কখনো বলি না। আমি প্রত্যেকটা অডিয়েন্সের কাছে বলছি, পল্লিগ্রামের সাথে শফিকের কোনো সম্পর্ক নাই, আর জীবনে থাকবেও না। কারণ ওকে আমরা একবারে চিরতর বিদায় দিয়েছি।